ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে ইতিমধ্যে এসে যোগ দিয়েছেন ওয়েবকুপার পক্ষ থেকে মনোজিৎ মণ্ডল এবং রয়েছেন জুটার সাধারণ সম্পাদক নীলাঞ্জনা গুপ্ত। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আমি মনোজিৎ বাবুর কাছে শুরুতে আসি, যে কালকে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। মনোজিৎ বাবু, মন্ত্রী বলছেন আজকে শেষ মুহূর্তে দেখলাম বিলটা পেশ হলো না, তো হচ্ছে মন্ত্রী বলছেন যে তিনি এতে এমন অনেক কিছু বিষয় আছে যেটা তিনি জানতেন না, তিনি সহমত নন। না, আমি তো মন্ত্রী কি বলেছেন শুনিনি, দেখিনি কোথাও কি বলেছেন, কিন্তু আমি যেটা কালকেও বলেছিলাম আজকেও সেটা একই কথা বলবো। বিলে অনেকগুলো বিষয় আছে। আমি তো ইন প্রিন্সিপাল মনে করি বিলটা যথেষ্ট ভালো অনেকগুলো জায়গাতে। এখন আপনি যদি নিটিগ্রিটি দেখতে চান, কয়েকটা জায়গা নিশ্চয়ই কিছু খুঁত ধরা পড়েছে, সেগুলো একদম পিওরলি টেকনিক্যাল ব্যাপার হতেই পারে। আমার নিজের মনে হয়েছে ইউজিসি স্কেলটার ব্যাপারে যেখানে আছে যে জায়গাটা, এই টেকনিক্যাল ব্যাপারগুলো সেটা হতেই পারে, আগে নজরে পড়লো না, সেটা ছাপা হয়ে বিতরণ অবধি হয়ে গেল। ছাপা হয়ে কেন হয়েছে, কি টেকনিক্যালিটির জন্য হয়নি, সেগুলো তো যারা ওখানে এগুলো ব্যবস্থা করেন তারাই ভালো বলতে পারবেন। কিন্তু একজন অধ্যাপক হিসাবে উচ্চশিক্ষার সাথে আমার যোগাযোগ প্রায় আজকে 16 বছর হয়ে গেল ইউনিভার্সিটি এডুকেশনের সাথে। আমি মনে করি পশ্চিমবাংলায় যে অবস্থা আমরা দেখেছি গত কয়েক বছর ধরে, কয়েক দশক ধরে, এই বিলটা আনা ভীষণ জরুরি। এরকম একটা বিল, এটা আমি কালকেও বলেছি এবং আজকেও নীলাঞ্জনা দি। মানে মনোজিৎ যদি বলতে পারে যে কিছু কিছু জিনিস ভালো বলছেন, সেটা নিশ্চয়ই শুনবো ওর কাছে। কারণ আবার মনে হয় গোটা বিলটাই করার কোনো অধিকার কোনো রাজ্য সরকারের আছে কিনা সেটা একটা প্রতিবাদ করছিলেন। এবার দেখা গেল যে সরকার শেষ মুহূর্তে বিলটা পেশই করলো না। তো আপনার ব্যাখ্যা কি? টেকনিক্যাল ভুল ছিল বলে আমার মনে হয় না, কারণ আমরা বিলটা দেখেছি, তাতে টেকনিক্যাল কোনো জায়গায় কোনো আটকানো মানে কোনো ভাষার ভুল আছে বা কোনো একটা টেকনিক্যাল বলতে কি এরকম তো। আর যে কথা আমি প্রথম থেকেই বলছিলাম এই বিল সম্পর্কে, যে কোনো বিল, আজকে আমরা ডেমোক্রেসিতে বাস করি, আমরা জানি যে কোনো বিল সেটা কনসালটেটিভ একটা প্রসেসের মধ্যে দিয়ে তৈরি হয়, সেখানে শিক্ষাবিদদের ডাকা হয়, সেটা ওয়েবসাইটে থাকে, সেটা কেন্দ্রীয় সরকার একেবারে নিয়মিত সেটা করে এবং বহু লোক সেখানে মন্তব্য দেন, তার সেই অনুযায়ী সেগুলোকে আবার চেঞ্জও করা হয়। সেই প্রসেসটা না করে বিরত করছি, কারণ এই মুহূর্তে আরেকটা আপডেটস পাচ্ছি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন যে বিরোধীরা সময় পাননি বিলটা পড়ার, যে কারণে তারা সময় চেয়েছিলেন এবং যে জন্যেই এই বিলটা এখনই পেশ হচ্ছে না, বিরোধীরা বিল পড়ার জন্য সময় চেয়েছিলেন। আবারও এই বিল আনা হবে, এতে মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা নেই, এমনটাই বলছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নীলাঞ্জনা দি। বেশ, আমি একটা কথা বলতে চাই যে মনোজিৎ বলল শিক্ষা ব্যবস্থা ইত্যাদি নিয়ে কিছু কথা। আমার যেটা মনে হচ্ছে যে একদম সিস্টেম্যাটিক্যালি স্টেট সিস্টেম যেটা আছে, যেটা আমরা জানি সরকার পয়সা দেয় যাতে সমস্ত ছেলে মেয়েদের পড়াশোনা করার অধিকার এবং ক্ষমতা দুটোই থাকে। আমরা গত কয়েক বছরে দেখেছি 11খানা, আমার যদ্দূর জানা, আমার জানার বাইরেও হতে পারে, 11খানা প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিমবাংলায় স্থাপিত হয়েছে গত 3-4 বছরের মধ্যে। এবং সেইখানে আমরা জানি প্রাইভেট এডুকেশন কাদের পক্ষে সম্ভব, যেখানে প্র্যাকটিক্যালি 4-5 লাখ টাকা বছরে হচ্ছে মিনিমাম, যে সেইখানে আমরা দেখতে পাচ্ছি খুব ঝাঁ চকচকে ক্যাম্পাস ইত্যাদি তৈরি করা হচ্ছে। ডেফিনেটলি এটা নিয়ে তো বড় আলোচনার অবকাশ রয়েছে, কিন্তু আমরা এই মুহূর্তে যে আপডেটসটা পাচ্ছি যে পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে না, বিলটা বিরোধীরা পড়ার সময় পাননি, যে কারণে পিছনে হয়েছে, তারা অনুরোধ করেছেন। আপনাদের এখনো বোধহয় যাচ্ছে যে ধোঁয়াশাটা তো আছেই, মানে মানে তোমার কি মনে হচ্ছে যে আগে উনি বললেন উনি জানেন না, আগে তারপরে বললেন টেকনিক্যাল, আমি জানি না, এগুলো আপডেট বেরোচ্ছে সব, এগুলো তো সবই টিভিতে দেখা যাচ্ছে। আমাদের নাটকের ভাষাতে তারপরে দেখা যাচ্ছে অ্যাসাইড হয়তো কোনো জার্নালিস্টকে বলেছে, যেমন সেভাবে হয়তো বলেছেন, তো তিনি বলেছেন এই বিষয়গুলো, উনি কোনো প্রেস করেননি, এটা নিয়ে বলেছেন এই বিষয়গুলো। ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, আমি যেটা দেখুন প্রাইভেট, নীলাঞ্জনা দি আপনি এটা জানেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 7টা হয়েছে। আমি যদি এই বিষয়ে আমি বলছি সরকারি বিশ্ববিদ্যালয়, আমার খুব সিম্পল বক্তব্য যে একটা বিল, সেই বিলটা সমস্ত প্রস্তুতি রয়েছে, কারা বলবেন সেটা অবধি ঠিক হয়ে গেছে, অথচ বিলটা এলো না এবং তাই নিয়ে বিভিন্ন রকমের ধোঁয়াশা দেখা দিচ্ছে। আগেও এই জিনিস হয়েছে, এই জিনিস অনেকবারই হয়েছে, অনেক সরকারের ক্ষেত্রে হতে পারে, এটা কোনো ব্যাপারই না। আমি যেটা আমি আবার বলছি, আমি বিলটা আজকে অনেকটা খুঁটিয়ে পড়েছি। আমার যেটা বললাম, আমার ব্যক্তিগত মতামত, এটা আমি কোনো সংগঠনের তরফ থেকে বলছি না। ইউজিসি পে স্কেল ডিভিশনের জায়গাটা আমার একটু ধোঁয়াশা লেগেছে, দ্যাট ইজ নট ক্লিয়ার। আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয়েছে, যে সেকশন 21 অফ ইন্ডিয়ান পিনাল কোডে অনুযায়ী আমাদেরকেও বলা হবে পাবলিক সার্ভেন্ট। এইটা কিন্তু স্টেট অ্যামেন্ডমেন্ট না হলে করা যায় না, যেটা রাজস্থান একমাত্র করেছে।
পাবলিক সার্ভেন্টরা ডাইরেক্টলি দে আর অ্যাপয়েন্টেড বাই দ্য অথরিটি অফ দ্য চ্যান্সেলর। এটা না হলে ওই জায়গাটা একটু ধোঁয়াশা আছে। আমি এটা আবার এটা জোর দিয়ে বলছি, একদম টেকনিক্যাল জায়গা থেকে, মানে পিনাল কোডের যেটা জায়গা আছে 21-এ, কখনো কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের যারা স্ট্যাটিউটরি বডির আন্ডারে থাকে তাদেরকে পাবলিক সার্ভেন্ট বলা হয়। নীলাঞ্জনাদি, প্রথমে জানা যাচ্ছে যে শিক্ষামন্ত্রী তিনি অন্ধকারে ছিলেন, বিলটা অলরেডি ডিস্ট্রিবিউট করা হয়ে গেল। এবার শিক্ষামন্ত্রী যেটা বলছেন যে এটা আবারও আনা হবে, বিরোধীরা সময় চেয়েছিলেন সেই জন্য তাদের অনুরোধে পিছিয়ে দেওয়া হবে তো বটেই। এবং এটা তো আমরা বুঝতেই পারছি যে ক্রমাগত আমাদের ক্যাম্পাসগুলোর উপরে যে ধরনের আক্রমণ চলেছে গত 5-6 বছর ধরে, এটা আমরা ভাবতেই পারি না। আমাদের কমন সিলেবাস দেওয়া হবে, সেটা নাকি সবাইকে একই সিলেবাস পড়াতে হবে। আমাদের মানে এইটাতে যেগুলো আছে তার মধ্যে মাইনে তারা ঠিক করবেন, তারা সিলেকশন প্রসেস ঠিক করবেন। এবার একদম একটা হচ্ছে যে চ্যান্সেলরকে একেবারে মানে উপেক্ষা করে এখানে রাজ্য সরকার সমস্ত কিছু। চ্যান্সেলর আপনি বলুন তো নীলাঞ্জনাদি, আমাদের চ্যান্সেলর নমিনি যিনি আছেন সব শেষ আপডেট হচ্ছে শিক্ষামন্ত্রী বলেছেন যে এটাতে এই বিল পেছানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা নেই, বরং মুখ্যমন্ত্রী চান যাতে দ্রুত বিল পেশ হয়। বিরোধীরা সময় চেয়েছিলেন, তারা পড়ার সুযোগ পাননি এবং যে কারণে এই বিল পেছানো হয়েছে। দ্রুত আবারও এই বিল আনা হবে। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।